গাইস, শুভ সকাল সবাইকে। অনেক অনেক ভালোবাসা সবার জন্য। তো সকালবেলায় সকাল সকাল রান্না নিয়ে শুরু করছি আমার ব্লগ। আজ বৃহস্পতিবার, আমাদের এখানে লক্ষ্মীর পালনী, সেজন্য আজকে ভাত রান্না করব না, রুটি ডাল একটা তরকারি রান্না করব। আর মিষ্টি জাতীয় কিছুই রান্না করব না, কেননা আমার ছেলে মেয়ে খেতে পছন্দ করে না, কিন্তু আমার খেতে ভালো লাগলো, একার জন্যে করতে আর ভালো লাগে না, যেহেতু ছেলেমেয়েরা খাবে না। তো ডালটা ভেজে জল চাপিয়ে দিয়েছি, ওটা সিদ্ধ হতে থাকুক, কিন্তু বসে থাকলে চলবে না, অনেক কাজ। ওটা ওর মতন ফুটতে থাকুক, আমি কিছুটা কাজ করে নিই। আর দেখো, আমি ডালটাতে কাঁচা ঝাল দেবো বলে ফ্রিজে কাঁচা ঝাল নিতে এসেছি। কালকে বাজার করেছি, বাজারগুলো সব এই ফ্রিজের ভিতর রাখা আছে। আছে বেগুন, বরবটি, টমেটো। তো কাঁচা ঝালগুলো নিয়ে আমি কিছুটা নিয়ে যাচ্ছি, বের করে বাইরে নিয়ে গেলে শুকিয়ে যাবে, ফ্রিজে রেখে দিই। বেশি করেই আনা আছে, 500 ঝাল এনেছিলাম। তো দেখো, ফ্রিজে জলের বোতলগুলোর জায়গা সব খালি, কেননা গরমে শুধু জল খাওয়া লাগে, জলের বোতলগুলো এখনও ভরা হয়নি। তো পরে এক ফাঁকে আমি জলের বোতলগুলো ভরে এনে এখানে রাখবো। তো কিছুটা ঝাল নিয়ে নিয়েছি কেটে ডালে দেব বলে। আর আমি কাঁচা ঝালটাই বেশি ইউজ করি, শুকনো ঝাল খেলে সমস্যা হয়। তো ডালটা এভাবে ফুটতে থাকুক, আমি আর একটা তরকারি রান্না করব, যেহেতু সেটা কেটে নেব। ডালটা ফুটতে থাকুক। আমি কুমড়ো রান্না করছি, কুমড়ো রান্না করতে চাইছি। কুমড়ো সবারই খুব প্রিয়, আমার ছেলে মেয়ে আমার সবারই। তাই যখনই বাজারে যাই একটা আস্ত কুমড়োই কিনে নিয়ে আসি, কারণ কুমড়ো ভাজি সিদ্ধ যেটাই রান্না করি না কেন ছেলে মেয়ে খুব পছন্দ করে। তো এটা কেটে নিয়ে ধুয়ে রেখে দিলাম। ডালটা প্রায় সিদ্ধ হয়েই গিয়েছে। এবার ডালে তোমার তেল, ফোড়ন দিয়ে মশলা দিয়ে কমপ্লিট করব। তো এতে সিদ্ধ করতে করতে কড়ার তলায় একটু লেগে গিয়েছে বলে আর একটা পাত্র নিলাম, যে পাত্রটাই রাখবো সেটাই বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তো ফোড়ন দিয়েছি জিরা, শুকনো ঝাল, একটু আদা কুচি দেব, আর তেজপাতা দিয়ে ডালটা চাপিয়ে দিয়েছি। তো ডালটা বেশি ঘনও হবে না, খুব হালকাও হবে না, আবার খুব ঘন হলে রুটি দিয়ে খেতে সমস্যা। তো আমি দেখো, এতে মশলা দেব, মশলা দিয়ে একটু জোর কমিয়ে দিচ্ছি, যেহেতু ডালটা উতলে পড়ছে। মশলা দিয়ে একটু পরে কমপ্লিট হবে ডালটা। এই ফাঁকে ছেলে মেয়েদের পড়াতে আসবে আর 5 মিনিট বাকি আছে, ওদের ডেকে তুলে দিলাম। এসে আমি ঘরের বিছানাগুলো গুছিয়ে ফেললাম। খাটটা ফাঁকা, দেখো বালিশগুলো সব জানলার সাইডে রাখা, যেন খাটটা ফাঁকাই থাকে, অথচ দেখা যাবে না, পর্দা টেনে দিয়েছি। এবার ছাড়ের জন্য চা করতে বসিয়ে দিয়েছি। ছাড় লিকার চা খায়, বিশেষ করে আদা চা। তো ওনার জন্য চা বসিয়ে দিয়েছি। আর মানে কাজের শেষ নেই, একটা কাজ করে মাথার মধ্যে ঘুরতে থাকে, আর একটা কাজ করতে হবে, কখন কোনটা করব। সকালে এত চাপ থাকে, 8টার ভিতরে সব কমপ্লিট করার চেষ্টা করি, কেননা আবার পুজো করতে হয়, আর ছেলে মেয়েদের রেডি করা, ওদের টাইম মতন খাওয়া দাওয়া। এই যে 1 বস্তা চাল কিনেছি, সেটা আবার কখন ভরতে হবে ড্রামে। জলের বোতলগুলো ভরে রেখেছি, আর গতকাল বাজার করেছি, আলু পেঁয়াজগুলো এখানে রেখেছি। সেই ফাঁকে আটা মেরে নিলাম গরম জলে, তাহলে রুটিটা খুব নরম হয়, খেতে ভালো লাগে। ওটা ঠান্ডা করতে দিয়েছি। এবার আলু কুমড়ো রান্না করব, তার জন্য একটা আলাদা কড়াইতে ফোড়ন দিয়ে, এতে ফোড়ন দিয়েছি 5 ফোড়ন, তেজপাতা, শুকনো ঝাল, আর একটু জিরা, আর কাঁচা ঝালগুলো তেলের পরে দিয়ে ভেজে নেব। তো যেহেতু বলেছি আমার ফোনটা রাখার সমস্যা, এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করি, তো একটু সমস্যা হয়, সবগুলো একটানা দেখাতে পারি না, ফোনটা মিউট করে করে ভিডিও করতে হয়। আর যে আমি নতুন, তারপরে সবাই পাশে থাকবেন প্লিজ, ভুল ত্রুটি হতেই পারে, চেষ্টা করব ভালোভাবে করার। তো এই গরমটা ঠান্ডা হয়ে গিয়েছে, আটাটা একটু মথে নিয়েছি, সবগুলো করব না,
এখন ছেলে মেয়েদের খাওয়ার মতো স্কুল যাওয়ার আগ পর্যন্ত কিছুটা করব, করে তারপর তো পুজো করতে হবে, পুজোর পরে বাকিটা করব। আ পুজো করার পরে একটু ফ্রি থাকবো, তাড়াহুড়ো লাগবে না কোনো কাজে। দেখো রুটি করতে, করতে তরকারিটাও হয়ে গিয়েছে, রুটি সব করিনি, কিছুটা রেখে দিয়েছি আর কিছুটা করেছি, এইগুলো শুধু করব। তো এগুলো পরে করব পুজো করার পরে। তরকারিটা আমার হয়েই গিয়েছে। আর তরকারিটা নামিয়ে আমি রুটিগুলো ছেঁকবো, কারণ আমাকে এবার পুজো করতে হবে স্নান করে। কারণ আমার গোপাল সোনাও আছে, তারও খিদে পেয়ে গেছে। শুধু আমার 3 ছেলে মেয়ের কথাই ভাবলে হবে না।